প্ল্যাটফর্মে উঠবো। এখন 4:10 মতো বাজে, 4:25-এ ছাড়বে। তো চলো উপরে উঠে ওয়েট করি। এটা হচ্ছে প্রাগতি এক্সপ্রেসের ভিস্টাডোম কোচ, আর বাকি নর্মাল কোচ কিন্তু আছে। এই একটা মাত্র কোচ কিন্তু ভিস্টাডোম কোচ, তো তোমরা বুক করলে সেটা দেখে নেবে। এটা হচ্ছে ইভি কোচ। আমরা উঠে পড়েছি, অলরেডি ট্রেন চালু হয়ে গেছে। এটা হচ্ছে কোচ, আর সুটকেস বা ব্যাগেজ রাখার জন্য কিন্তু আলাদা একটা সেপারেট জায়গা করা আছে, সেখানেই তোমরা ব্যাগ রেখে দিতে পারো। ট্রেন ছাড়তেই মুম্বাইয়ের স্পেশালিটি এই লম্বা লম্বা বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে গেলাম ট্রেনের পেছন দিকের ভিউ দেখার জন্য। এই প্রাগতি এক্সপ্রেস মুম্বাই থেকে 4:25-এ ছেড়ে যায় হচ্ছে পুনেতে। তো আমরা মাঝখানে লোনাভলাতে নেমে যাব। তো এই ভিস্টাডোম কোচে কিন্তু মুম্বাই থেকে খুবই অল্প সংখ্যক লোকই উঠেছিলেন। এই হচ্ছে পুরো কোচটা। এখানে দেখো এরকম 2 সিটার করে করে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ওপর দিকটা দেখো, ওপর দিকটা ট্রান্সপারেন্ট, কিন্তু একটা কোনো কিছু লাগানো আছে যার জন্য ভিউটা দেখা যাচ্ছে না, কিন্তু সাইড ভিউটা হচ্ছে খুব সুন্দর। ভিস্টাডোমের সিট সংখ্যা কিন্তু খুবই কম, তাই জন্য বেশ কিছুদিন আগে থেকেই তোমাদের সিট বুক করতে হবে। আমরা ভিস্টাডোমে করে লোনাভলা যাচ্ছি মুম্বাই থেকে। তো এই ট্রেনটা হচ্ছে প্রাগতি এক্সপ্রেসের ইভি কোচ। তো তোমরা যদি এই কোচটা বুক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ইভিটা দেখে বুক করবে। আর এখানকার পার টিকিট করেছে 800 টাকা করে। তো ভিস্টাডোমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখে, আর তার সাথে কী ফিচার্স আছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আমাদের সিট হচ্ছে 14, একদম উইন্ডো ভিউ। এখানে দেখো সামনে যথেষ্ট স্পেস আছে, দুটো সিটের মাঝখানে পা রাখার ব্যবস্থা আছে। এখানে বোতল রাখার জায়গা আছে, তার সাথে ফোন বা কোনোরকম কোনো চার্জার তোমরা এখানে রাখতে পারো। এবার সিটের কী কী ফিচার্স আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চার্জার পয়েন্ট আছে, দুজনের জন্য দুটো আছে। এটা ব্যাক করতে চাও, এখানে একটা বাটন আছে, সেটাকে পুশ করে পেছন দিকে রেখে পেছন দিকে চলে যাবে। এর কি আছে, এখানে মাঝখানে যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে ওপেন করলে এখানে রাখা নিজস্ব একটা টেবিল খুলে যাবে। এখানে ল্যাপটপ বা খাবার রেখে কিন্তু তোমরা খেতেও পারো, আর ল্যাপটপে কাজও করতে পারো। চলো, আরও অনেক কিছু আছে আমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কিন্তু দুজনের সিটের জন্যই দুটো আছে, এখানে একটা আছে আর এই সাইডে আছে। এবার সিটটাকে আমি একদম উইন্ডো ভিউতে করে দেবো পুরোপুরি। চলো সেটা তোমাদেরকে দুজন আসলে তোমরা এইভাবে বুঝতেই পারছো একদম ফ্রন্ট ভিউ দেখার জন্য। আর যদি তোমরা 4 জন আসো তাহলে তার ব্যবস্থা কিন্তু আছে। তখন কি করবে, সিটটা তো এইভাবে ঘোরানো হবে, আরও ঘুরিয়ে নিয়ে একদম সামনাসামনি করবে। সামনাসামনি সিট কিনতে একদম রেডিছিলাম, কিন্তু ভিউ এনজয় করবে, তার সাথে কিন্তু গল্প করবে। এটা হচ্ছে
স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বেশ 1 ঘন্টা মতো টাইম এই শহরের ভিউই দেখতে হবে। বাইরে সিন সিনারি কিন্তু দেখতে পাবে না। 1 ঘন্টা পর থেকে সুন্দর ভিউ দেখতে পাবে। আমরা লোনাভলা যাচ্ছি বলে বেশ অল্প টাইমের জন্যই আমরা দেখতে পেয়েছিলাম। যারা পুনে যাচ্ছ তারা কিন্তু বেশ অনেকটা টাইমই এই ভিউ এনজয় করতে পারবে। শহরকে পেছনে রেখে আমরা বেশ খানিকক্ষণ পরেই এই সুন্দর পাহাড়, সবুজ জায়গা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, দুপাশে বেশ উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে এই ট্রেনের রাস্তাটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো কিন্তু একটা টানেলের ভেতরে। যারা আমরা ভাইজ্যাক থেকে আরাকু গেছি ট্রেনে করে তারা কিন্তু এই টানেলের অভিজ্ঞতা জানে। আর এখানেও ভিস্টাডোমে বসেও কিন্তু আমরা টানেলের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম। তবে আরাকু এখানে অতগুলো টানেল নেই, অত লম্বাও নয়। এখানে টানেল আছে খুবই ছোট ছোট এবং অল্প। মুম্বাই ছেড়ে লোনাভলার দিকে যেতেই কিন্তু পড়ন্ত বিকেলে আকাশের মধ্যে পুরো ঘন মেঘ ভর্তি হয়ে গেল এবং তার সাথে ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল। আর দেখতে দেখতে আমাদের কি লোনাভলাতে নামার টাইম চলে এলো। ট্রেনে কিন্তু বাথরুম যাওয়ার জন্য একটা সুন্দর সিস্টেম আছে, যেটা তোমরা সিটে বসেও দেখতে পাবে যে বাথরুম খালি না ভর্তি। এই যে দূরে দেখো দুটো সুইচ দেখতে পাচ্ছ, লাল আর সবুজ। যদি কোনো বাথরুম এঙ্গেজ থাকে তাহলে কিন্তু সেই বাথরুমের দিকের বাটনটা গ্রিন হয়ে যাবে। আমরা কিন্তু একদম রাইট টাইমে লোনাভলাতে নেমে গেছি। আর স্টেশনটা কিন্তু খুব বড় এবং সাজানো গোছানো। এখন আমাদের হোটেলে যাওয়ার পালা, তার জন্য ভাবছিলাম ক্যাবে করেই যাব। তবে এখানে দেখলাম অটো সার্ভিস খুব ভালো, তো আমরা অটোই ধরে নিলাম। শুধুমাত্র আজকের রাতটাই কিন্তু আমরা লোনাভলাতে থাকবো, আর কালকে সকালবেলা পুরো লোনাভলার ট্যুর করব। তো সেই ট্যুর দেখার জন্য এবং লোনাভলার হোটেল দেখার জন্য অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।